সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম শুরু করেছি। আজকে থেকে একটা অন্যরকম প্ল্যান করেছি। তোমরা আমার যারা প্রত্যেক দিনের দর্শক, যারা আমার প্রত্যেকটা দিন ভিডিও দেখো, তোমরা তো জানো আমি প্রত্যেক দিন একটা লং ভিডিও শেয়ার করি, যেটা হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যেটা করি আর কি, সারাটা দিন ডেলি রুটিন, ডেলি ভ্লগ, সেটা আমি শেয়ার করি। তো অনেকেই আমার দর্শকরা ভিউয়ার্সরা বলছে যে আমার বন্ধুরা যে আমরা অনেকেই পুরো লং ভিডিও দেখতে পাচ্ছি না, বা অনেকেই প্রচণ্ড পছন্দ করছে। তো সেই জন্য তোমাদের সবার কথা ভেবে আমি একটা আজকে নতুনভাবে প্ল্যান করেছি যে শুধুমাত্র পার্ট 1 হিসাবে করছি। সারাদিনের ভ্লগটা আজকে পার্ট 1 দেবো, কালকে আবার পার্ট 2 দেবো। পার্ট 1টা এরকমই হবে, শুধুমাত্র মর্নিংটা, সকালে ভোর থেকে উঠি 9:15 বা 9টা 9:30 পর্যন্ত যে কাজটা করি সেটা শুধুমাত্র আজকে শেয়ার করছি, পার্ট 1। তো দেখতেই পেলে সকালে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে। তো এখন এবার চলে এসেছি আয়নার সামনে, একটু নেমে টোনার, তারপর নিয়ে নিচ্ছি একটু সানস্ক্রিন। ছোটো থেকে খুব একটা মেকআপ কখনোই করিনি বা করি না এখনও পর্যন্ত, যেহেতু ছোটোবেলায় ছিল বাবার অপছন্দ যে মেকআপটা কখনোই করি না, যেটা নিজের ভগবানের যেটা দেওয়া সেটাই ভালোবাসেন আর কি বাবা। তো সেটাই আমারও একটা অভ্যাস হয়ে গেছে। আমি খুব একটা মেকআপ বা ক্রিম বলো কোনোটাই খুব একটা ইউজ করি না। ওই সানস্ক্রিন আর একটু ময়শ্চারাইজার ক্রিম, ব্যাস এইটুকুই আমি কিন্তু করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে থেকে শুরু করেছি একদম প্রত্যেক দিন একটা করে কিন্তু লং ভিডিও আমি দিতেই হবে। তো নিজে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ এখন তো একদম পুরো আর্লি মর্নিং স্কুল, আর আজকেই পরীক্ষা লাস্ট। আর এখন বাজে ঘড়িতে দেখাচ্ছি, এই দেখো অনেকটাই লেট, আমি ফ্রেশ হলাম, মেয়ে তো চলে গেছে ওই 6:30, প্রায় 6:30 নয় 6:20 নাগাদ চলে গেছে মেয়ে। তো তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ঘরের কাজকর্মগুলো চলো ফটাফট শুরু করে দিই, নাহলে আমার প্রচুর দেরি হয়ে যাবে। আর আজকে কাজের দিদি বলেছে তাড়াতাড়ি করে বাড়ি আসবে, কাজ করে চলে যাবে। তো চলো আমি ফটাফট কাজগুলো শুরু করি। টাটা। তো এখন এবার চলে এসেছি রান্নাঘরে। আগে সকালে নিজে ফ্রেশ হয়ে নেবার পর রান্নাঘরে চলে এসেছি, ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো। আর আমি কিন্তু প্রত্যেক দিন এই যে দেখতে পাচ্ছ চাল ধোয়ার জলটা কিন্তু একটা বাটির মধ্যে রেখে দিই, গাছগুলো কিন্তু প্রত্যেকটা দিন দিই। আর সকালে না এই ভাতটা না বসালে না মনে হয় যেন সব কাজই যেন পড়ে আছে, দেরি হয়ে যাচ্ছে এরকমটা। আর ভাতটা তো আমি একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, সেই কারণে ভাতটাই আগে বসিয়ে দিই। তো এই যে গ্যাস অন করে ভাতটা বসিয়ে দিলাম। আর ওই যে চাল ধোয়ার জলটা এখন কিন্তু প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দেবো। আমি প্রত্যেক দিন কিন্তু গাছে চাল ধোয়ার জল কিন্তু দেবই, আর তোমরাও কিন্তু অবশ্যই দিও চাইলে। গাছে চাল ধোয়ার জল ভীষণ উপকারী, হেলদি। আমি কিন্তু অনেকটা ইমপ্রুভ পেয়েছি, সেই জন্য তোমাদেরকেও সাজেস্ট করব যে তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো। আমি দিই, আমার বেশ ভালো লাগে। সকালটা না এত সুন্দর মনোরম পরিবেশ থাকে, সোনালি রোদ্দুর আর এত সুন্দর হাওয়া। আর গরমটা তবে বেশ প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো গাছগুলোর সাথে আমার অনেকটা সময় আমার কিন্তু এখানেই চলে যায়, আমার বেশ ভালো লাগে, এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। আর এখন তো বেশ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে গাছগুলো এত সুন্দর ঝলমলে সবুজ সতেজ হয়েছে, তো কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। চলে এসেছি এবার রুমে। এই বেডরুমে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন বালিশ টালিশগুলো সুন্দর করে রেখে সাজিয়ে গুছিয়ে দেবো। এই ঘরের বিছানাটা গোছাতে আমার খুব একটা লেট হয় না, কারণ এই ঘরটা শুধুমাত্র শোয়াই হয়, আর বাকি সব ইউজ হয় শুধুমাত্র ওই রুমটায়, কারণ পড়াশোনা বলো সব কিছু, বসা টসা সব কিছু ওই রুমটাতেই বেশি হয়, এই রুমটাই খুব একটা ইউজই হয় না। তো বিছানা গোছানোর পর আমার যে প্রত্যেক দিনের কাজ থাকে, প্রত্যেক দিন পুরো ফার্নিচার একদম টোটালি ডাস্টিং করা, তো সেগুলো আমি করে নিলাম। আর চলে এসেছি নেক্সট রুমে, এটাও কিন্তু সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেবার পর এই ঘরেরও ফার্নিচার কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও ডাস্টিং কিন্তু শুরু করে দিয়েছি। তো আজকে থেকে তোমাদের সাথে এরকমভাবেই শেয়ার হবে ভিডিওটা। পার্ট 1 শুধুমাত্র মর্নিং রুটিন, তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 এর অপেক্ষায় থেকো যে কীরকম ভিডিওটা পার্ট 2টা হতে চলছে। আজ থেকে যেহেতু একটু অন্যরকম করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। তোমরা তো প্রত্যেক দিনই আমার ডেলি ভ্লগ দেখতে ভীষণ পছন্দ করো, অনেকে আশায় থাকো। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ সকালের যে রোজকার কাজগুলো থাকে সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ডাস্টিং, ক্লিনিং বলো সব কিছুই, ভোর থেকে মোটামুটি 9:15 পর্যন্ত এই কাজগুলো আমার প্রত্যেক দিন কিন্তু হয়। হয়তো সব দিন অফ ক্যামেরায় করি,
অন ক্যামেরায় করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই একটি লাইক করে দিও কিন্তু আমাকে ভালোবেসে, বন্ধু হিসাবে, বোন হিসাবে, দিদি হিসাবে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিও। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাতে তোমরা একদমই ভুলো না, কারণ তোমাদের ভালোবাসায় তোমরা কীরকম পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেব। আর যেটা আজকে থেকে শুরু করলাম, তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, আমি পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। তোমরা কিন্তু পার্ট 2 এর অপেক্ষায় থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,